অনেকের মনে প্রশ্ন জাগে যে আমরা মাঝ সমুদ্রে কোনো বিপদে পড়লে আমরা কিভাবে উদ্ধার হই বা কি করণীয় থাকে আমাদের, আর আমাদের যে কি কি বিপদ আসতে পারে তা সেসব সম্পর্কে নিয়ে আমি তোমাদের একটু ধারণা দেবো বা অনেকে জানতে চাই, তা যেগুলো একটা নর্মাল মানুষের পক্ষে জানা সম্ভব হয় না, তা সেটা নিয়ে আমি একটা ধারণা দেবো বা আমরা কি করি আমরা বিপদ আসলে, তো বিপদের সময়। এর জন্য আমি সর্বপ্রথমে বলবো আমাদের যে বিপদের আশঙ্কা নিয়ে। এখন আমাদের জাহাজে যে ফিউল অয়েল আছে, যেটা জাহাজ চালানোর জন্য যে আমরা অয়েল ইউজ করি বা তেল ইউজ করি, সেটা আছে আমাদের জাহাজে যে 3000 টন মতো। তো আমাদের জাহাজটা হচ্ছে গ্যাস ট্যাঙ্কার, আমরা যে জ্বালানি গ্যাস বহন করে থাকি বা এলপিজি গ্যাস যেটা বলে থাকি। তেলে যে কোনো রকমের আগুন লেগে থাকলে আমরা তো বুঝতে পারছেন কীরকম একটা সিচুয়েশন হয়ে উঠবে, যে 3000 টন তেল। তো আমরা তার মধ্যে সেটা থেকে উদ্ধার হতে গেলে আমাদেরকে যেটা করতে হয় প্রথমত, যে প্র্যাকটিস হয় যে আগুন লাগলে আমরা কি করব। তো এটা মান্থলি বা উইকলি প্র্যাকটিস হতে থাকে যে কার কী ডিউটি আছে। এখন আগুন লাগলে হঠাৎ করে সবাই মিলে একই কাজ করবে তা তো হয় না, সেই জন্য তো সবারই একটা ডিউটি থাকে, তাই সেই ডিউটি আমাদেরকে মনে রাখার জন্য আমরা রেগুলার এটা প্র্যাকটিস করতে থাকি, বা এটা ড্রিল একটা নর্মাল ড্রিল হতে থাকে। তো তো তার মধ্যে এটা হচ্ছে একটা ফায়ার হোস, এর মধ্যে ফায়ার হোস আছে, এটা জাহাজে যেখানে যাওয়া হয়। ফায়ার হোস হচ্ছে যে আগুন নেভানোর জন্য আমরা ওটা ইউজ করে থাকি ওখানে ওটা। তো ফায়ার হোস আমরা তখনই ইউজ করি যখন আগুন লাগে। তো এটা সবাই ইউজ করতে পারে না, এটা একটা প্রত্যেকজনের ডিউটি আছে, যার ডিউটি আছে সে ওটা ফায়ার হোস ইউজ করবে, বা যার যেটা ডিউটি সে সেটা তখন করবে। এটা আমাদেরকে রেগুলার এটা উইকলি প্র্যাকটিস হতে থাকে বা একটা ড্রিল হতে থাকে যে আগুন লাগলে আমরা কী করবো। তো তখন আমরা এভাবে সেটা অ্যাকশন নিই বা এরকমভাবে উদ্ধার হয়ে থাকি। তার জন্য ব্যবস্থা থাকে লাইফ বয়, দেখতে পাচ্ছ তোমরা যে ওটা হচ্ছে লাইফ বয়। তো ওটা আমরা যে পানিতে ফেলে দিই, ওটার মাধ্যমে আমরা রেস্কিউ করে থাকি। তো পানিতে কেউ পড়ে গেলে আমরা লাইফ বয়ের মাধ্যমে একটা রেস্কিউ করে থাকি। এটা একটা প্রসিজার আছে, যতটা ইজিলি বলছি ততটা ইজি না, কেননা জাহাজের কোনো ব্রেক হয় না, জাহাজে ডান দিয়ে ঘোরাতে হয়, বাঁ দিয়ে ঘোরাতে হয়। তো সে কোন পজিশনে পড়ে যাচ্ছে সেটা নির্ভর করে, তারপরে আমরা সেভাবে অ্যাকশন নিই। তো আমরা ওটার মাধ্যমে রেস্কিউ করে থাকি। একটা হচ্ছে কি ডাকাতের আশঙ্কা, জাহাজে ডাকাত হয় কি না সেটা একটা ভালো বিপদের আশঙ্কা হয়। তো আমরা ডাকাতের আশঙ্কা নিয়ে যেটা বলবো, আমাদের জাহাজ যে চলাফেরা করে সেদিনের না 6 দিনের 7 দিনের, যে আমরা গলফ কান্ট্রিতে যাই, ওখান থেকে লোডিং করে আমরা ইন্ডিয়াতে ফিরে আসি। তা আমাদের এখানে ডাকাতের আশঙ্কা অনেকটা শূন্য বললে চলে। তা এটার জন্য একটা প্র্যাকটিস ডিল হয়ে থাকে উইকলি, যে ডাকাত করলে আমরা কী কী অ্যাকশন নেবো। তো ওরা আমরা সেভাবেই কন্ট্রোল করে থাকি। এছাড়াও যদি আমাদের কোনো ডাকাতের বা কোনো কিছুর আশঙ্কা থাকে, আমরা তো সরাসরি স্যাটেলাইটের সঙ্গে কানেক্টেড থাকে, আমাদের জাহাজ সরাসরি কোম্পানির সঙ্গে কমিউনিকেশন থাকে সবসময়, কিনারা বা কোনো আশেপাশে কোনো পোর্টের সঙ্গে যোগাযোগ সবসময় রাখতে হয় আমাদেরকে। তখন আমরা সেই নিকটবর্তী পোর্টের বা কোনো কোস্টগার্ডের বা নেভি শিপের ব্যবহার তখন আমাদেরকে সাহায্য করে বা ডাকাতের হাত থেকে উদ্ধার হওয়ার জন্য সাহায্য করে। আর একটা হচ্ছে কি, জাহাজে কেউ অসুস্থ হয়ে পড়লে তার জন্য কি ব্যবস্থা আছে। তো জাহাজে আমাদের ক্যাপ্টেন আর সেকেন্ড অফিসার, এরা মেডিকেল অফিসার হয়, এদেরকে একটা ডাক্তারের ছোট ট্রেনিং দেওয়া হয় বেসিক্যালি। আর তার থেকেও বড় কথা হচ্ছে কি, আমরা যখন জাহাজে উঠি তখন আমাদেরকে সম্পূর্ণ চিকিৎসা করে মেডিকেল ফিট সার্টিফিকেট নিয়ে তখন আমাদেরকে জাহাজে চড়তে হয়। তো যাদের মধ্যে কোনো বড় রোগ আছে বা বড় রোগ ধরা পড়ে মেডিকেল ফিটনেসের সময়, তখন তাদেরকে জাহাজে উঠতে দেওয়া হয় না। একমাত্র ফিট সার্টিফিকেট থাকে যাদের, যে মেডিকেলের ফিট, তারাই জাহাজে উঠতে পারে। আর তাছাড়া হাত পা কেটে গেলে বা তার জন্য ছোটোখাটো অসুস্থতার জন্য তখন সেকেন্ড অফিসার বা ক্যাপ্টেন এরা ট্রিটমেন্ট করে থাকে, এদেরকে একটা ট্রিটমেন্ট করে থাকে। তো তাছাড়া এর থেকেও যখন বড় কোনো ব্যবস্থা হয়ে যায়, তখন আমরা সরাসরি যখন দেখি আমরা অনেকটা দূরে আছি বা কিনারায় কানেক্ট করা সম্ভব হচ্ছে না, খুবই এমার্জেন্সি, তখন আমরা স্যাটেলাইটের মাধ্যমে যোগাযোগটা থাকে আমাদের জাহাজ সব সময়। তো তখন আমরা হেলিকপ্টার বা কোনো কিছুর ব্যবস্থা নেই, তখন আমরা তাকে জাহাজ থেকে অন্য জায়গায় হসপিটালাইজ করার ব্যবস্থা নেই, বা আশেপাশে কোনো কিনারাকে কানেক্ট করার পর তাকে সেখান থেকে আমরা হসপিটালাইজ করার ব্যবস্থা করে থাকি। তো আশা করি আমি তোমাদেরকে একটা ছোটো বা ধারণা দিতে পারলাম জাহাজে আমরা কীভাবে চলাফেরা করি বা বিপদের সময় আমরা কীভাবে উদ্ধার হয়ে থাকি, সেটা সম্পর্কে আমি একটা ছোটোখাটো ধারণা দিতে পারলাম আশা করি।